কি বলে ভ্লগটা স্টার্ট করব সেটাই বুঝতে পারছিলাম না, বারবার ভয়েসটা অন করছি আর অফ করছি যে কি বলবো, মানে এই ভ্লগটাতে কি যে বলবো আমি সেটা নিজেই বুঝতে পারছি না। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, কোথাও বেরোবো। কোথায় আর বেরোবো বলো তো, আমাদের ভাগ্যটা এতটাই খারাপ, হসপিটাল ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই। তো আজ 3 দিন ধরে ঐশীর শরীরটা খুবই খারাপ, সেটা তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করেছি। তো ঐশীর শরীরটা 2 দিন ধরে, মানে 2 দিন তো খারাপ গেছে, মানে শনি রবি, তো সোমবার দিনে ও একটু ভালো ছিল। একটু ভালো বলতে ওর জ্বরটা একটু করে কম ছিল, মানে 100 101 এরকম করতে করতে ঐশীর জ্বরটা মানে ভাবছিলাম যে কমে যাবে আর কিছু হবে না। তো মঙ্গলবার সকাল থেকে ওর এতটাই খারাপ অবস্থা, ও কাশছে, যে ও মাটিতে লুটোপুটি খাচ্ছে, ও এত কাশছে। তো সেটা দেখে আমি আর ঐশীর ঠাম্মি আমি আর মা দুজনেই থাকতে পারছিলাম না, যে মেদিনীপুরে ঐশীকে যে ডক্টরের আন্ডারে ব্লাড দেওয়া হয় সেখানে সেই ডক্টরকে ফোন করেছিলাম যে ডাক্তারবাবু কি করব, এই রকম অবস্থা। ডাক্তারবাবু বলছে ওকে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে, গ্যাস দিতে হবে, আরও যা যা ট্রিটমেন্ট আছে সেগুলো করতে হবে, কারণ যেহেতু 4 দিনে পড়ে গেছে আজকে জ্বরটা, সেই কারণে বাড়িতে ওকে রাখাটা একদমই ঠিক হবে না। তো ডাক্তারবাবু বললেন যে কালকের মধ্যে ভর্তি করে দেবেন। তো আমি ভাবলাম যে সারা রাত কীভাবে কাটাবো ঐশীকে নিয়ে, কোনো মতেই থাকা যাবে না। তো মাও বলল যে তাহলে ওকে ঘরে না রেখে তাহলে মানে ওকে ভর্তি করে দেওয়াটাই ভালো হবে, চলো তোমাদেরকে ভর্তি করে দিয়ে আসবো। মা বলেছিল, আমি মাকে বললাম যে না, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না, এই যে দেখো কতটা পরিমাণ ওর যে কাশি হচ্ছে ভগবান জানে আর আমরা জানি। তারপর ঐশীর বাবাকে ফোন করতে বলল যে ঠিক আছে। তারপরে আমরা 3 জনে এলাম হসপিটালে, তোমরা দেখতেই পেলে। তো ওখানে সব কাজ কমপ্লিট করার পরে ওকে বেডে দিয়েছে। তো এইখানে দেখো মানে ও শুয়ে আছে, মানে একবার এত কাশিটা আসছে সে বলে বোঝাতে পারবো না যে ও কতটা কষ্ট পাচ্ছে। আর ওর হার্টবিট আজ 4 দিন ধরে এতটা পরিমাণ হাই, মানে এত স্পিডে ওর হার্টবিট চলছে, মানে তোমাদেরকে বোঝাতে পারবো না। ও যখন ওর বাম হাতটা পেটে রেখেছে ওর বাম হাতটা কাঁপছে। তো সেইটা দেখে আমি আর ভয়ে থাকতে পারছিলাম না ঘরে, মানে কাউকে বলতেও পারছি না, এত ভয় করছে। তো দেখতেই পেলে ওর বাবা ওকে আদর করে দিয়ে চলে গেল, কারণ থাকা তো ছেলেদেরকে তো থাকতে দেবে না এখানে। তো বললো আমি নিচে অপেক্ষা করছি। তো এখানে দেখো ঐশীরকে গ্যাস দিয়ে মানে দেওয়া শুরু করে দিয়েছে। তারপরেও অনেকটা সময় পার হওয়ার পরে যখন ডাক্তারবাবু আসছিলেন না, আমি ডাক্তারবাবুকে আবার ফোন করেছিলাম। তো সিস্টাররা বললেন যে ডাক্তারবাবু চলে আসবে, কিন্তু আমি না কোনো মতেই আর ধৈর্য ধরে বসে থাকতে পারছিলাম না যে ডাক্তারবাবু এসে দেখুক কি বলবে। কারণ আমাদের ওখানে খড়গপুরে ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধও খাচ্ছিল, কিন্তু তারপরেও মানে ওর দিন দিন বাড়তে শুরু করেছে। সেই কারণে আর না অপেক্ষা করে, যেহেতু ওর ব্লাডটাও অনেকটা কমে গেছে, তো তোমাদেরকে বলেছি, আর এই এত পরিমাণ জ্বর কাশিতে ওর ব্লাড মানে যত মানে তাড়াতাড়ি ওর কমে যাবে, যেখানে 1 পয়েন্ট 2 পয়েন্ট কমতে ওর 10 থেকে 15 দিন টাইম লাগে, সেখানে হুড় করে কমে যাচ্ছে 1 দিন 2 দিনে। তো আজকে এই যে ডাক্তারকে আমি ফোন করেছি, ডাক্তারবাবু বললেন যে আমি এক্ষুনি যাচ্ছি। আর ঐশীর দেখো গ্যাস নিচ্ছে, প্রথমে তো কোনো মতেই নিতে চাইছিল না, তারপরে যাই হোক করে কোলে শুইয়ে দিয়েছি। আর আমি এখানে বললাম মানে সিস্টারদেরকে যে ঐশীর জন্য যেন কোনো খাবার পাঠায়। তো এদের বিকেলে মানে টিফিন বলতে ওকে স্যুপ টুপ মানে অনেক কিছুই থাকে, মানে বললে দিয়ে যায়। তো এখানে দেখো মুড়ি আলু ভাজা শশা দিয়ে গেছে, জানি না ও খেতে পারবে কি না, কারণ সেই ঘরে মানে নামমাত্র একটু ভাত খেয়েছিল। তো অনেকটা মানে তাড়াতাড়ি খেয়েছিল, কারণ তারপরে যেহেতু এত কাশছে, কাশির মধ্যে কফ বমি সব করে দিচ্ছে। তো ডাক্তারবাবু এসেছেন, তো মানে কি বলবো, এতটাই ভেতরে টেনশন হচ্ছে, এতটাই কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না কাউকে। ঐশীর বাবা ঐশীকে চিড়ে প্যাকেট কিনে দিয়ে গেছিলো, ওটাই একটা খুলে ঐশীকে মানে থালায় দিয়েছি। বাড়ি থেকে থালা বাটি মানে গ্লাস চামচ সবই নিয়ে আসতে হয়েছে, কারণ আমার তো এটাই জীবন, এই রকম করেই আমার জীবন কাটে, সেটা সকলেই জানো। তো এইগুলো আর আমাকে আলাদা করে কাউকে মনে করাতে হয় না যে এগুলো নিতে হবে। তোর পাশ বালিশ চাদর সব কিছু সবই নিয়ে এসেছি, কাঁথা অনেকগুলো কাঁথা নিয়ে এসেছি, কারণ ঐশী যেহেতু প্রচুর কাশছে, কাশতে কাশতে বমি হয়ে যাচ্ছে।
মানে ওই কারণে অনেক ছোট ছোট কাঁথা নিয়ে এসেছি ও ছোটোবেলা। তো এইখানে দেখো ঐশী একটু রং করছে আর ওর পান্ডাটাকে নিয়ে এসেছে, ওকেও পাণ্ডু বলে। ও একটা কার্টুন দেখে, তোমাদেরকে এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছি, সেই কার্টুনটাতে পান্ডা আছে, তো সেইখান থেকে ওই পান্ডাটার প্রতি ওর খুব মানে ভালোবাসা তৈরি হয়েছে। তো বাড়ি থেকে স্কেচ পেন খাতা সবই নিয়ে এসেছি যাতে ও একটু ঠিকঠাক থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে। যখনই কিছু করতে যাচ্ছে এত পরিমাণ কাশি হচ্ছে আর কিছু করতে পারছে না। একদম অল্প পরিমাণে ওদেরকে ভাত দিতে বলেছিলাম, তো সেই রকম ওরা একটু ভাত দিয়েছে, সেই ভাতের মধ্যে দুগাল খেয়ে এই যে দেখো ঘুমিয়ে গেছে। কোনো মতেই ওকে খাওয়াতে পারছি না, কোনো কিছুর ভয় দেখিয়ে ওকে খাওয়াতে পারছি না। আর এখন দেখো বসে আছি, ঐশী একটু ঘুমিয়েছে, তো ওকে খাওয়ানোর পরে জানতে পারলাম যে ডক্টর ওর মানে বুকের এক্স-রে করতে দিয়েছে। তো বুকের এক্স-রে করতে দিয়েছে শুনেই খুব ভয় করছিল। আর ঐশী বলছে তুমি আমার সঙ্গে থাকবে তো। আর আমি না বুঝতে পারছিলাম না আমাকে ভেতরে ঢুকতে দেবে কি দেবে না, কিছুই তো জানি না ওখানে কীরকম কী সিস্টেম। তো ঐশী ওটারই ভয় পাচ্ছিলো। আমি বললাম যে আমি ঢুকবো, আমি ওদেরকে রিকোয়েস্ট করব যাতে আমাকে ঢুকতে দেয়। তো দেখা যাক কী হয়, মানে প্রচণ্ড ভয় করছে। ওই চিন্তায় দেখো চুপ করে বসে আছি। আর যত রাত বাড়ছে তত ভয় করছে। এখন বাজে প্রায় 11:30 মতো, সবাই দেখো যে যার পেশেন্ট নিয়ে ব্যস্ত। এখন আমাদেরকে হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছে, মানে এক্স-রে যেখানে হয় সেখানে নিয়ে যাচ্ছে। ঐশী দেখো আমার কোলেই আছে। তো ঐশী একা বসবে না, সেই কারণে ওকে কোলে নিয়ে আমি বসতে হয়েছে। জানি না এক্স-রে রিপোর্ট কি আসবে, সেই নিয়েও মানে চিন্তা হচ্ছে যে কি করব কি না। এই যে দেখো এক্স-রে রুমে চলে এসেছি। তো ফোনটা মানে ভিডিওটা অন করেছিলাম একটু, তারপরে দেখো ঐশীকে সামনের দিকে নিয়ে গেছে আর ঐশীর জামাটা খুলে দিয়েছে। জানো এক্স-রে করলে তো জামাটা খুলতেই হবে, তো সেই কারণে ওই মানে আর ঐশী তো ছোটো, বুঝতেও পারছিল না কিভাবে কি করতে হবে। ওকে হাত ধরে আমি দাঁড়িয়েছিলাম। তো যেভাবে ও মানে হয়েছে এক্স-রেটা, তারপরে ওকে দেখো আবার বেডে নিয়ে এসে আবার গ্যাস দিতে হচ্ছে। কয়েক ঘন্টা ছাড়া ছাড়া ওকে গ্যাস দিতে হচ্ছে, কারণ ও এত পরিমাণে কাশছে, ওকে মানে কি বলবো কোনো মতেই সামলানো যাচ্ছে না। আর একা আছি তো ভয়ও করছে, মানে কি করব বলো। আর এখানে তো একটু বাচ্চা বড় হয়ে গেলে থাকতে দেয় না, কিন্তু এবারে দেখছি সবার পেশেন্টে দুজন করে থাকতে দিচ্ছে। তার কারণ হচ্ছে মানে সব বাচ্চাদের জ্বর কাশি, মানে সবাই অসুস্থ। এটা হচ্ছে পরের দিনের সকালের ভ্লগ। তো মানে সকালে ভিডিওটা করেছি। আজকে হচ্ছে বুধবার, আমরা মঙ্গলবারে ভর্তি হয়েছি, আজকে বুধবার। যেভাবে হোক রাতটা কেটেছে, রাত 12টা 1টা, মানে 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। ওর একবার করে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া গ্যাস চলছে, মানে আজকে 4 ঘন্টা ছাড়া ছাড়া গ্যাস দিয়েছে। তারপরেও ঐশীর একটুও উন্নতি হয়নি, সেই রকমই মানে কাশিটা আরও বেড়েছে। মানে আজকে এত পরিমাণ কাশি বেড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। তো ঐশী দেখো ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই ও কিন্তু খুব খুশি, কারণ ও আমাকে উঠে করেই জিজ্ঞাসা করছে মা দাদি আসবে তো। আমি ওকে বলেছি হ্যাঁ আসবে, কারণ যদি বলি না তাহলে ও আবার কান্নাকাটি শুরু করবে, সেই কারণে। তো আমি এখন জানি না আমার মা আসবে কি না। তো একটু পরে ফোন করব, যেহেতু এখন অনেকটাই সকাল। তোমরা সবাই জানো যে ঐশী মানে আমি যখন সকালে ঘুম থেকে উঠি আমার সঙ্গেই ঘুম থেকে উঠে। এখানে এসেও তার মানে বিপরীত কিছু হয়নি। তো সকাল সকাল উঠে গেছি, কারণ মানে ভেতরে খুব ভয় করছে যে কি করব। সারা রাত ঘুমোতে পারেনি, একটু করে ঘুমোচ্ছে, আধ ঘন্টা ঘুমোচ্ছে, তারপরে এসে এমন উঠে যাচ্ছে, মানে সেগুলো যদি তোমরা দেখতে মানে নিজেদেরকে কেউ সামলাতে পারতে না, মানে কাশতে কাশতে এমনভাবে ও উঠে যাচ্ছে। তো তারপরে দেখো সকালবেলায় ওকে আবার গ্যাস মানে ওর দেওয়া শুরু হয়ে গেছে। তো ওর চুলগুলো বেঁধে দিলাম, কারণ যেহেতু চুলটাই না জট হয়ে যাচ্ছে বালিশে ঘষে, সেই জন্য ওর চুলটা বেঁধে দিলাম। আর আমি তো কলগেট ব্রাশ কিচ্ছু নিয়ে আসিনি, ভুলেই গেছি, মাথায় ছিল না। তো সিস্টারের কাছ থেকে কলগেট নিয়ে একটু মানে একটু ফ্রেশ হলাম। তো তারপরে ঐশীকে গ্যাস দিচ্ছে। আর এখানে না সকালই 7টা 7:30টার মধ্যে মানে খাবার দিয়ে যায়। খাবার বলতে যে হরলিক্স স্যুপ যাকে যেমন মানে যে যেটা খাবে তাকে সেটা দিয়ে যায়। ঐশীর তো হরলিক্স চলে না, তোমরা সকলেই জানো, যেহেতু আয়রন আছে, সেই কারণে ওকে কোনো দিনই মানে দেওয়ার ভাগ্য আমাদের হয়নি। এত শরীর দুর্বল, এত মানে খারাপ কষ্ট পাচ্ছে, তারপরেও দিতে পারছি না। তো ঐশীর জন্য স্যুপ বলেছিলাম, তো স্যুপটা ফার্স্টে একবার জিভে নিয়ে টেস্ট করলাম, দেখলাম না ভালো। তো ঐশীকে অনেক
অনেক জোর জাবস্তি করে খাওয়ালাম। তো এইদিকে দেখো ঐশীর সকালে এসেই 8টার মধ্যে এসেই ব্লাডটা নিয়ে গেল, মানে ব্লাডের স্যাম্পেল নিয়ে গেল। ঐশীর মানে ডাক্তারবাবু কালকে অনেকগুলো টেস্ট দিয়েছে, ডেঙ্গু, ম্যালেরিয়া, যা যা হয়, ভাইরাল ফিভার, তো সব কিছু দিয়েছে। আর ব্লাডে ইনফেকশন আছে কি না, সব রকম যা যা টেস্ট হবে নিয়ে গেছে ব্লাড। জানি না কখন রিপোর্ট আসবে, বললো যে সেই সন্ধ্যের টাইমে আসবে। তো সারা দিন অপেক্ষা করে বসে থাকতে হবে কখন রিপোর্ট আসবে। আর জ্বর দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, জ্বর কোনো মতেই ওর কমছে না, মানে এখন 103-4 এরকম উঠছে না, 102 চলে যাচ্ছে, 101, 102, মানে জ্বরটা 100-র নিচে নামছে না, এই রকমই মানে ওর থাকছে। সেই জন্য ডাক্তারেরও একটু টেনশন হচ্ছে। ডাক্তার বলছে যে জ্বরটা তো একদমই কমছে না, সেই কারণে একটু দেখা যাক রিপোর্টটা আসুক কি হয়। এখন তো বোঝাও যাচ্ছে না, কি আর বলবো, যতক্ষণ না রিপোর্ট আসবে। তো এখন তো ভাইরাল ফিভার হচ্ছে, দেখা যাক কি হয়। কারণ আর কাশিটা তো কোনো মতেই কমছে না, কোনো ওষুধে ওর কাশি কমছে না। তো ও যে ওষুধগুলো খাচ্ছিল তার মধ্যে কয়েকটা রেখেছে, কয়েকটা চেঞ্জ করেছে। আর ঐশীর দেখো ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর ওকে একটু মুড়ি খাইয়েছি সামান্য পরিমাণে। আর ওর বাবা 9:30-9টার দিকে এসেছিল, এসে ঐশীর সঙ্গে দেখা করে এই যে দেখো ব্যাগটা পড়ে আছে, জল গরম দিয়ে গেছে, ডাক্তারবাবুকে জল গরম খাওয়াতে বলেছে। তো জল গরম, আর মা সকাল সকাল রান্না করে দিয়েছে ঐশীর জন্য। তো কি রান্না করেছে সেটা তোমাদেরকে দেখাবো। তো ভাত, আমি বলেছিলাম মা একটু ভাত পাঠাবে মানে ওর বাবার হাতে, কারণ ওকে একবার 10টার দিকে খাওয়াবো, কিন্তু 10টার দিকে আর খাওয়ানো হয়নি। খাওয়াতে খাওয়াতে আমার 11টা বেজে গেছিলো। তো ওকে খাওয়ানোর পরে অনেকক্ষণ ওকে গ্যাস ট্যাস দেওয়ার পরে এই যে মুড়িটা রেখেছিলাম, মানে এটা হসপিটালেরই মুড়ি, তো মুড়ি, ঘুগনি আর ডিম সেদ্ধটাও পুরোটা খায়নি, একটু সাদাটা খেয়েছিল। তো সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি। আর বাড়ি থেকে একটা চামচ নিয়ে এসেছিলাম। আর বারবার কি হাত ধুতে যাওয়া যায় না, ঐশী হয়তো কাশছে, মানে কিছু করছে, সেইগুলো করতে করতে আর হাত ধুতে যাওয়া আসা অনেক দেরি হয়ে যায়। তো ঐশীর জন্য দেখো ঠাম্মিকে বলেছিলাম মাছটা ভাজা দেবে। তো ঐশী পমফ্রেট মাছ খেতে চেয়েছিল তার আগের দিনে ওর ঠাম্মির কাছ থেকে, তো সেইটা তো হয়নি, সেই কারণে ওর ঠাম্মি কী করেছে, পমফ্রেট মাছ ভাজা, 2টো চিংড়ি মাছ ভাজা পাঠিয়েছে। আর এইদিকে দেখো লাউ ডাঁটা, পেঁপে, পটল দিয়ে সুন্দর করে একটা সেদ্ধ ঝোল পাঠিয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা এসেছে। তো ঐশী প্রথমে আমার বাবাকে দেখে না হকচকিয়ে গেছে, ও জানে না যে আমার বাবা আসবে, আর আমিও জানতাম না সত্যি কথা, আমার বাবা যে আসছে আমি জানি না, আমার মা আসছে। কারণ মানে কি বুঝতেই পারছো, ও হসপিটালে ব্লাড নেয়, ভর্তি হয়, সেটা আলাদা, কিন্তু এটা তো অন্য কারণে আরও ভর্তি হতে হয়েছে, কদিন থাকতে হবে, কি হবে, আর মানুষজনকে দরকারও, যাওয়া আসার একটা ব্যাপার থাকে। তো আমার বাবা এসে এখানে সব শুনছে, ওর কী কী টেস্ট হয়েছে, কী হয়েছে, রিপোর্ট কী হলো, এই সব। আর বারে বারে এসে বাবাকে বেরিয়ে যেতে বলছে, কারণ এখন তো দেখার মানে ভিজিটিং টাইম নয়, কিন্তু আমি যেহেতু প্রত্যেক মাসে আসি, সেই কারণে ওরা আমাদের উপরে বেশি জোর করতে পারছে না। তো আমি বললাম বাবা কিছুক্ষণ থাক তারপরে। আর ঐশীকে আনন্দ দেওয়ার জন্য দেখো ঐশী ছবি আঁকছে আর মা বাবা হাততালি দিচ্ছে, আর ঐশী ওর পাণ্ডুটাকে দেখো ধরে হাততালি দিচ্ছে। তোমরা দেখলে বুঝতেই পারবে না ও এতটা কষ্ট পাচ্ছে, যখন ও কাশছে তখন ওকে মানে ধরে রাখা যাচ্ছে না। আর ওর হার্টবিট এতটাই বেশি, বারে বারে ওরা চেক করে যাচ্ছে। ডক্টরকেও বললাম, ডক্টর বলছে ছোট বাচ্চা, জ্বর হয়েছে, ব্লাড কমে গেছে, সেই কারণে এই জিনিসটা হচ্ছে, তো ব্লাডটা দিয়ে দেখা যাক, এরকম করেও বললেন যে আর জ্বরটা না কমলে তো ব্লাড দেওয়া যাবে না, কোনো মতেই ব্লাড দেওয়া এখন যাবে না। তো যাই হোক, আজকে রিপোর্ট এলে জানতে পারবো, আর তোমাদেরকেও জানাবো যে ওর রিপোর্ট কি এসেছে কি না। তো এদিকে বাবা ডাব কিনে পাঠিয়েছে, নিচে যাওয়ার পরে মা গিয়ে নিয়ে এসছে, তখন আমি স্নান করতে গেছিলাম। তো এখানে দেখো ওর দাদির সঙ্গেও মজা করছে, আর বারে বারে আমাকে বলছিল সকাল থেকে আমার দাদি এলে আমার মনটা একটু ভালো লাগবে। আর কালকে রাত্রে যখন শুতে যাচ্ছে তখন মানে ও চিৎকার করে উঠছে কাকুন কাকুন এরকম করে, মানে ওর ঠাম্মির জন্য। মানে বুঝতেই পারছো, ছোটো বাচ্চা যাদের সঙ্গে বেশি থাকে তাদেরকে ছাড়া থাকতেও কষ্ট, আর কষ্ট হলে মানুষ তো তাদেরকেই খোঁজে, তাই না। তো এইদিকে দেখো আবার গ্যাস দিচ্ছে। কাল আসা থেকে ঐশী এতবার গ্যাস পেল, তারপরেও কেন জানি না ওর একটুও কাশি কমছে না, বরঞ্চ আজকে কাশিটা ওর অনেকটা বেড়েছে। মানে আগের 3 দিনের থেকে আজকের কাশি, মানে 3 দিন নয়, মানে 4 দিনের থেকে আজকের কাশিটা মানে মারাত্মক
মারাত্মক বেশি, মানে এতটাই বেশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে দেখো আমি স্নান করে বেরিয়ে এলাম, আর মা আমি বেরিয়ে আসার পরে মা গেছে খেতে। তো মা বলল যে তুই স্নানটা করে নে, না হলে আমি যাব না। তো আমি স্নান টান করে আসার পরে আমার মা বেরোলো, বাবা যেহেতু অপেক্ষা করছে, বাবা মা আর আমার মানে ভাইয়ের যে শাশুড়ি মা, উনিও আছেন এখানেই অন্য একটা হসপিটালে, ওনার বাবার শরীর খারাপ। তো উনিও আসবেন দেখা করতে ঐশীর সঙ্গে। তো যখন 4টের সময় সবাইকে বাড়ির লোককে দেখা করতে দেয় তখন। তো এখন আমি চুলটা আনলেন যে, আর আমার মা বলে যে মাথাটা ধুতে হবে না, চুলটা কি করে তুই শুকনো করবি? তো আমি যে না, মানে মাথায় এত ধরে আছে, আমি মানে সারা রাত ঘুম নেই, বুঝতেই পারছো। আজ 3 দিন, মানে আজকে 4 দিন হয়ে গেছে কোনো চোখে ঘুম নেই। 4 দিন নয়, শনি রবি সোম মঙ্গল, আজকে বুধবার, মানে আজকে 5 দিন। তো টানা 4 দিন ঘুম নেই। আর এইদিকে দেখো ভাত তো দেখালাম তোমাদেরকে কি তরকারি ছিল, ওটা দিয়ে ঐশীকে একটু খাইয়েছিলাম, আর ওর সবজির ঝোলটা ছিল, তো ওগুলো মাখিয়ে ওকে জাস্ট 2 গাল খাওয়াতে পেরেছি। কোনো মতে তো খাচ্ছে না, আর ওকে জলটা বেশি পরিমাণে খাওয়াতে হচ্ছে, নাহলে ডক্টর বললেন যে বেশি যদি জল না খায় তাহলে ওকে স্যালাইন দিতে হবে। তো চ্যানেল করা হয়নি কালকে, তো চ্যানেল হয়নি, মানে কোনো দরকার পড়েনি, ওর সব ওষুধ দিয়ে দেখছিল। তো রিপোর্ট এলে তারপরে যা ডিসিশান নেওয়ার নেবে। কিন্তু ঐশী মানে আমাকে বলছে যাই হোক বাবা, এইবারে আর চ্যানেল করেনি। মানে ওই কথাটা শুনে এত কষ্ট লাগছে, আমি তো জানি যে ওকে চ্যানেল করবেই। তো কী আর বলবো বলো, ও ছোটো বাচ্চা যতক্ষণ আনন্দে আছে থাকুক। ওষুধ দেওয়া হচ্ছে, ওষুধ বলতে নেই, ঠাকুরের ইচ্ছায় ও ওষুধ খেয়ে নেয়। আর এইদিকে দেখো ঘর থেকে একটা নেল পালিশ ব্যাগে করে নিয়ে এসেছিলাম, কারণ টাইম পাস তো করতেই হবে, ওকে নিয়ে আমি এতক্ষণ কী করব। তো আমার মা ওকে নেল পালিশ পরিয়ে দিচ্ছিল, ও সেটাতেই দেখো কত খুশি। মানে যে হোক ওর সঙ্গে থাকলেই, ঠাকুমা হোক, দাদি হোক, দাদু হোক, মানে দাদু মামা, মানে ও মামার সঙ্গে থাকতেও ও খুব পছন্দ করে। তো কিছু তো করার নেই। তো এদিকে যাই হোক দেখো ও মানে এই সব করে করেই সময়টা কাটাচ্ছে, আর একবার করে এত কাশি আসছে তখন আবার রাখা যাচ্ছে না। আমি ডাক্তারবাবুকে বারে বারে ফোন করছি, আমি যে কেন ওর কাশিটা একটুও কমছে না। তো যেহেতু ওর মানে শুকনো কাশি, সেই জন্য যদি কফ, কিন্তু কালকে যখন ও সকাল থেকে, মানে মঙ্গলবার সকাল থেকে যখন ও মাটিতে লোটোপুটি খাচ্ছিল কাশতে কাশতে, ও কিন্তু তখন প্রচুর কফ বার করছিল। এখানে বিকেলে আসার পর থেকে ও আর একবারও মানে এক ফোঁটাও কফ বার করছে না। সেই জন্য আমার আবার বেশি চিন্তা যে ও কেন এখানে, মানে ঘরে বেসিনে যাচ্ছে ফেলে দিয়ে আসছে, যত কষ্ট হোক ও কিন্তু কোথাও ফেলেনি। ঘরে এরকম কাশতে কাশতে এমন অবস্থা, ও বমি করে দিয়েছিল, মানে ওইগুলো দেখতে দেখতে আর থাকতে পারছিলাম না। আর এইদিকে দেখো ঐশী এখন মানে এত কাশছে, আমরা মানে যখনই কাশছে পিঠ ছাতি সব ধরে বসে থাকছি, এই রকম চলছে। কি করব, মানে মাথা আর আমাদের কাজ করছে না যে কিভাবে ওকে ঠিক করব। মানে ভগবান এইটুকু বাচ্চাটাকে এত পরিমাণ শাস্তি দিচ্ছে, সে আর বলার কিচ্ছু নেই। মানে এক তো রক্ত নেওয়া প্রত্যেক মাসে, আমি জানি জ্বর হয়েছে, হ্যাঁ 2 দিন গেলেই ও ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা যে এত দিন হয়ে যাবে, আজকে 5 দিন হয়ে গেল ও সেমভাবে কষ্ট পেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো মানে বেশিক্ষণ ও বসেও থাকতে পারছে না, কিছু করতে ইচ্ছে করলে করতেও পারছে না, একটু করে স্কেচ পেনগুলো নিচ্ছে, আঁকিবুকি কাটছে, আবার শুয়ে যাচ্ছে। আর কি করেছি, মা মেয়ে দুজনে ফোন দেখে দেখে যত পারছি ছবি আঁকছি। মাকে বলছি দেখো মা, আমি এত ভালো ছবি আঁকতে পারতাম, জানতাম না তো। মা বলছে সেটাই তো, কি করে বুঝবো বল। তো মানে এখন যে সহজ পদ্ধতিতে মানে লেটার ড্রয়িং যেগুলো হয়েছে সেগুলো দেখে দেখে আঁকছি আমি আর ঐশী দুজনে। তো আর এইদিকে দেখো ঐশীর এত কাশি হচ্ছে, আমার মা ওর ছাতিটা ধরে বসে আছে। আর এইদিকে দেখো বিকেলবেলায় ঐশীর জন্য স্যুপ দিয়ে পাঠিয়েছে মানে হসপিটাল থেকে সবাইকে দিয়ে গেছে, সব বাচ্চাগুলোকে। এখানে যতগুলো বেড আছে প্রত্যেকটাতে একটা করে বাচ্চা ভর্তি আছে। এই রকম সিচুয়েশন, কারোর বেশি কারোর কম, একটা 6 মাসের বাচ্চা আছে,
তো মানে কি করব, মানে সবাই এরকমই কষ্ট পাচ্ছে। এই যে দেখো মাসিমা এসেছিল, তো মাসিমা এখন বসে আছে, আর মাসিমা বসে থাকতে থাকতে ওই যে পেছনের দেখো একটা বাচ্চা ছেলে নিয়ে তার মা বসে আছে, সেটা হচ্ছে মাসিমাদেরই আত্মীয়। তো এইদিকে দেখো ওরা সবাই চলে গেছে, মাও বাড়ি চলে গেছে, কারণ মাকে বললাম যে তুমি চলে যাও, এখানেই কি করবে বসে থেকে, একটাই বেডে তিনজনের থাকাটাও কষ্ট, আর আমার মায়ের এমনিতেই প্রচণ্ড পায়ের প্রবলেম, তো বসে বসেও কষ্ট পাবে। আমি বললাম তুমি বাড়ি চলে যাও, আমরা ঠিক ম্যানেজ করে নেব। বুঝতে পারিনি ঐশীর যত রাত বাড়বে তত যে শরীরটা এতটা খারাপ হবে। মানে পাশের বেডের সকলে বলছে যে আমাদের যদি এরকম কাশি হতো আমরা বড়রা হার্ট অ্যাটাক করে যেতাম। মানে আজ এই কথাটা বলতে মানে মুখ থেকে বলতে ইচ্ছে করছে না, কিন্তু বাধ্য হলাম বলতে। মানে এই রকম কথা বলছে, কারণ ঐশী এত পরিমাণ কাশছে কেউ সহ্য করতে পারছে না। তো এইদিকে দেখো ঐশীর প্রথমে একবার চ্যানেল করার জন্য এসেছিল, চ্যানেল করলো কিন্তু কোনো মতেই মানে চ্যানেল পাচ্ছে না, যেহেতু ঐশীর একদমই ব্লাড নেই। ব্লাড রিপোর্ট এসেছে ঐশীর ব্লাড আছে 6, মানে বুঝতেই পারছো কতটা ব্লাড কমে গেছে 2-3 দিনের মধ্যে। তারপরে আরও মানে 6-7বার ছুঁচ ফুঁড়ে ফুঁড়ে ঐশীর অনেক কষ্টে একটা চ্যানেল হয়েছে। তো এখন প্রায় রাত 2টো বাজে, সারা রাত আজকে জেগে বসে আছি। ঐশী এত কাশছে আর এই হাতে চ্যানেল ছটপটিয়ে ও উঠে যাচ্ছে, যেন পাগলের মতো করছে। কারণ মানে কি বলবো তোমাদেরকে, আর এই চ্যানেল করার কারণ আজকে সকাল সকাল মানে এত রাতে করেছে, কারণ রাতে ওর অনেক ইঞ্জেকশন আছে, ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, কারণ ওষুধে ওর আরও কিছু হচ্ছে না সেই কারণে। তো ওর ব্লাড স্যাম্পেলও নিয়ে গেছে, বলেছি কালকে যদি ব্লাডটা দেওয়া যায়, কারণ আমার প্রচণ্ড ভয় করছে। 6 ব্লাড হয়ে গেছে, কাল সকাল সকাল মানে সকাল হতে হতে ওর 5 হয়ে যাবে, কারণ এত কষ্ট পাচ্ছে, এত কাশি, এত জ্বর, এই কারণে ওর ব্লাডটা হু হু করে কমে যাচ্ছে। প্রচণ্ড ভয় লাগছে, জানি না কি হবে। তো তোমরা সকলেই ঐশীর জন্য প্রে করো। এর নাম কি বলে দাও তো?